আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। তো সব শেষে কিন্তু আজকে ব্রাজিল একটা স্বস্তির জয় নিয়ে মাঠ ছেড়েছে, যা কিন্তু আমরা গত 3 বছরে কোনো একটা ম্যাচেও দেখিনি। আমি আশা করব যে এই ম্যাচটি আপনি 90 মিনিট লাইভ দেখেছেন, আর যদি লাইভ দেখে থাকেন তাহলে তো আপনি জানেনই আজকে ম্যাচে কি কি ঘটেছে। তো তারপরেও কিন্তু আজকের ম্যাচ নিয়ে আমি কিছু কথা বলবো, আশা করি আপনার ভালো লাগবে। আজকে যে ব্রাজিল মাঠে ভালো খেলেছে সেটা নিয়ে কিন্তু কারো দ্বিমত থাকার কথা না, এবং আমারও কিন্তু এই জায়গায় কোনো অভিযোগ নেই। ঘরের মাঠে ব্রাজিল কিন্তু প্যারাগুয়েকে যথেষ্ট পরিমাণে চেপে ধরেছিল, এবং আপনি কি এটাকে হোম ম্যাচের অ্যাডভান্টেজ বলবেন নাকি ব্রাজিলের সেই আগের লেভেলটা ফিরে পেয়েছে সেটা বলবেন, সেটা আপনার ব্যক্তিগত বিষয়। তবে আমি যেটা বলবো সেটা হচ্ছে ব্রাজিল তাদের খেলার কিন্তু অনেক উন্নতি করেছে, কারণ এর আগেও কিন্তু আমরা দেখেছি যে ব্রাজিল ঘরের মাঠে থাকার পরেও কিন্তু হারতে হারতে জিতেছে। যেমন ধরুন যে কলম্বিয়ার সাথে ম্যাচটা জিততে পারলেও ম্যাচে কোনো ব্যালেন্স ছিল না। এখন দেখা যাইতেছে যে কার্লো আনচেলত্তির অধীনে কিন্তু সেই জায়গাটা অনেক বেশি উন্নত করেছে ব্রাজিল। এখন আলাদা করে এই জায়গায় ভিনিসিয়াস জুনিয়রের কথা বলতে হয়। বলতে গেলে ভিনিসিয়াস জুনিয়র কিন্তু তার ক্লাব পর্যায়ের ফর্মটা জাতীয় দলে আস্তে আস্তে ফিরে পাচ্ছে, এবং এটা কিন্তু ব্রাজিলের জন্য খুবই পজিটিভ একটা বিষয়। তারপরে যদি এই জায়গায় বলি, ভ্যান্ডারসন, ব্রুনো, গুইমারেস, মাথিয়াস কুনহা, মার্টিনেল্লি, রাফিনহা এরা সকলেই ভালো করেছে। এখন এই জায়গায় কিন্তু আলেক্সান্দ্রো একটা মিস্টেক করে ফেলেছিল, কিন্তু সেখানে কিন্তু বড় রকমের কোনো সমস্যা হয়নি। যখন কার্লো আনচেলত্তির চোখে পড়ে এই মিস্টেকটা, তখন কিন্তু তাকে সাথে সাথে উঠিয়ে দেওয়া হয়। তার পরিবর্তে কিন্তু এই জায়গায় বেরালদোকে নামানো হয়। এখন এই জায়গায় আরেকটা দেখার বিষয় হচ্ছে, ব্রাজিল যদিও 4-2-4 ফরমেশনে প্রথমে স্টার্ট করে, কিন্তু পরবর্তীতে তাদের ফরমেশন কিন্তু হয়ে যায় 3-3-4। এই জায়গায় যদিও ব্রাজিল প্রথম থেকে 2 জন মিডফিল্ডার নিয়ে স্টার্ট করে, কিন্তু আপনি লক্ষ্য করলে দেখতে পারবেন যে ভ্যান্ডারসন বারবার উপরে উঠে যাওয়ার কারণে কিন্তু ব্রাজিলের মিডফিল্ড 3 জন হয়ে যাচ্ছিল। তারপরে এই জায়গায় ভ্যান্ডারসন চলে যাওয়ার পরে কিন্তু সেন্টার ব্যাকে 3 জন প্লেয়ার ছিল, এবং এর কারণেই কিন্তু আলেক্সান্দ্রো বাম পাশ দিয়ে উপরে উঠতেছিল না। আলেক্সান্দ্রো বাম পাশে না ওঠার আরেকটা বড় কারণ হচ্ছে মার্টিনেল্লি, এবং আমরা দেখেছি যে মার্টিনেল্লির কারণে কিন্তু ভিনিসিয়াস জুনিয়র অনেক বেশি বল পাচ্ছিল, কিন্তু গোলে কনভার্ট হচ্ছে না। আমি আশা করব যে এই সব ল্যাকিং গুলো কিন্তু পরের ম্যাচে ঠিক হয়ে যাবে, এবং পরের ম্যাচে কিন্তু নেইমারও ব্যাক করতেছে। আশা করি যে ব্রাজিল দলে ভালো কিছুই হবে। তো গাইজ, আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। ব্রাজিল ফুটবল সম্পর্কে কিছু জানতে হলে কমেন্ট করুন, আর আমার চ্যানেল নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে একটি লাইক করে দিন।